না দেখুন, গরিব হকারদের পেটে লাথি মারা এটা আপনারা একটা ন্যারেটিভ তৈরি করছেন। এবার আমি একটা কথা বলছি, যে হ্যাঁ, পুনর্বাসনের সিস্টেমটা তারা দাবি করতে পারেন, এটা আমি কিন্তু বলবো যে দাবি করার জায়গাটা কিন্তু তাদের রয়েছে পুনর্বাসনের জন্য। কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে, দেখুন আমি কোনো ঝোল টেনে কথা বলতে চাই না। দিনের পর দিন একটা সরকার যদি কিছু অন্যায়কে মাথাচাড়া দিতে সক্ষম হয় শুধুমাত্র ভোট পাওয়ার আশায়, ঠিক আছে, তাহলে সেই সরকারটা ভালো, আর অন্য সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে সেই সরকারটা খারাপ, এটা কিন্তু কখনোই হতে পারে না। আমি আপনাকে বলছি, একটা পুরনো কথা মনে করিয়ে দিতে চাই, তখন আমরা অনেকটাই জুনিয়র, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক হয়েছিল, এবং সেই স্কাই ওয়াক হওয়ার সময় দক্ষিণেশ্বরের ওইখানে অনেক মন্দির, মানে মন্দির সংলগ্ন যে সমস্ত দোকান ছিল, ফুল মালা এগুলো দোকান প্রচুর ছিল আপনারা জানেন, সেই দোকানগুলো ভাঙা পড়েছিল। তারা এসে হাইকোর্টে মামলা করেছিল, হাইকোর্ট কিন্তু স্টে দেয়নি, কারণ জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে মামলা হয়েছিল, আমার এখনও মনে আছে। এবং হচ্ছে যে জাস্টিস চ্যাটার্জি তিনি বলেছিলেন যে তাদের কোনো বৈধ লাইসেন্স আছে কিনা, তারা লাইসেন্স দেখাতে পারেনি, কিন্তু তাও সেটা মন্দির কমিটির আওতায় বলে মন্দির কমিটির কার্ড যাদের কাছে ছিল, স্কাই ওয়াকের মধ্যে তাদের দোকান করার ব্যবস্থা হয়েছে। পরবর্তীকালে মন্দিরের আশেপাশে যে ফাঁকা জমি ছিল তাদের পুনর্বাসন মন্দির সংস্থা যতটা পেরেছে কর্তৃপক্ষ করেছে। আমিও এটা বলবো যে নিয়ম মেনে আপনারা অ্যাপ্লাই করুন। আমার কাছে যতদূর খবর আছে যে স্টেশন চত্বর থেকে ভেতর থেকে যেগুলোকে উৎখাত করা হয়েছে, তারা রেল যদি ভবিষ্যতে টেন্ডার ডাকতে পারে এবং আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, আমি যতদূর জানতে পাচ্ছি, হ্যাঁ, সেই অগ্রাধিকারের ভিত্তিতে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনারা টেন্ডারের বেসিসে আপনারা আপনাদের দোকান পাবেন। হকারদের ক্ষেত্রে আমি বলবো পুনর্বাসন একটা অন্তত সরকারের ব্যবস্থা করুক, তারা পুনর্বাসনের দাবি জানাক, এবং দাবি জানিয়ে অন্যায়ভাবে না, আইনের মাধ্যমে তারা পুনর্বাসন চাক। আমার মনে হয় সরকার এতটাও রুড হবে না, সেক্ষেত্রে তারা পুনর্বাসনের ব্যবস্থা আইনি মারফত করার প্রভিশন রয়েছে, তারা সেইগুলোকে অ্যাপ্লাই করুক। কিন্তু তাদের কাছে দেখুন, একটা জায়গা, আপনি তো আজকে একটা রাস্তার ধারে দোকান খুলে বসে যেতে পারেন না, কলকাতায় এই কালচারটা আছে, নেতাকে কিছু পয়সা দিলাম, পুলিশকে কিছু পয়সা দিলাম, রাস্তার ধারে একটা দোকান খুলে বসে গেলাম, ঠিক আছে, এইভাবেই দোকান চলছে। তার কোনো ফায়ার লাইসেন্স নেই, সে খাবার বানাচ্ছে, তার কোনো ফুড লাইসেন্স নেই, সে কোনো জিনিসপত্র বিক্রি করছে, তার কোনো ট্রেড লাইসেন্স নেই, বা সামান্য তার কোনো হয়তো হকারের কার্ডও নেই। তাহলে এইগুলো কেন সরকার মেনে নেবে? একটা সরকার যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সে তো এগুলোর বিরুদ্ধে যাবেই, এটা আপনার মনে রাখা উচিত। এখানে আপনার দুঃখ করে কোনো লাভ নেই। আমি বলবো আইনের মাধ্যমে যাতে আপনি পুনর্বাসন পান এবং আপনার সংসার যাতে চলে, সেইভাবে ব্যবস্থা আপনারা করার চেষ্টা করুন, এবং সরকারকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আপনার অঞ্চলের এমএলএ, এমপি বা বিজেপির যারা লোকজন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করে আপনারা চেষ্টা করুন পুনর্বাসনের ব্যবস্থা করার। এইটা নিয়ে দুদিন আগে আমি দেখলাম একটা, যতদূর সম্ভব ওইটা বিডিও অফিস, কোন জায়গার আমি জানি না, আমি খবরটা দেখেছি, সেখানে বিডিও অফিসে সরাসরি তৃণমূলের যে প্রতিনিধি, বোধহয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের কিছু সদস্য, তাদের বলা হচ্ছে ঘর দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন, ঘর দিতে পারেননি, টাকা ফেরত দিন। তারা আবার উল্টে বলছে আপনারা এইভাবে বলতে পারেন না, মানে টাকাগুলো নিয়ে তারা খেয়ে নিয়েছে, ঘর দিতে পারেনি। অ্যাকচুয়ালি এটা সেন্ট্রালের, আপনাদেরকে বলি, আবাস যোজনা। এই হাইকোর্টে যারা মামলা করেছিলেন, হাইকোর্ট কিন্তু মোটামুটি সবাইয়ের রিপোর্ট এনে এবং ঘর দেওয়ার কথা বলেছিল। আমিও মামলা করেছিলাম, মামলা হেয়ারিং হওয়ার সঙ্গে সঙ্গে ওরা বলেছিল যে ঠিক আছে, আগের লিস্টে দিতে পারিনি, এই লিস্টে দিয়ে দেবো, কারণ জানে যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে। তো আমি বলবো তাদেরকে যে আপনাদের যে টাকাগুলো গেছে আপনারা থানায় অভিযোগ জানান, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানান, এবং কবে কবে অ্যাপ্লিকেশান করেছেন যারা যারা ঘর পাননি তারা তাদের অ্যাপ্লিকেশান আবার কপি সমস্ত নিয়ে বিডিওর সঙ্গে দেখা করুন, এলাকার হচ্ছে যে পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করুন এবং নিজেদের ঘরের দাবি করুন। যদি না পান অভিযোগ করুন এবং মামলা করুন। আমি কোনো বেআইনি বা অনৈতিক কাজের কথা করার কথা বলবো না। আর মামলা করলে আপনাদের অ্যাপ্লিকেশান নিশ্চয়ই কোর্ট দেখে বিচার করে যারা যারা ঘর পাননি তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করবে। আর টাকা পয়সা যেগুলো দিয়েছেন সেগুলো আপনারা অভিযোগ করুন এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করবে, তদন্ত করে উপযুক্তভাবে টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা বা তাদের অ্যারেস্ট করে যা যা আইনগতভাবে যা যা করণীয় সেটা করা হয়। বর্তমানে দেখলাম অভিষেক যে বেতাস বাচ্চা বলে দাবি করত, যেখানে যেত কোটি কোটি টাকা খরচা করে মঞ্চ, এবং তার বেহাল তবিয়াতের বাচ্চার মতো নিরাপত্তা ছিল। বর্তমানে তার একটাও সরকারি নিরাপত্তা নেই। ওই বাচ্চা থেকে বাতাসা হয়ে গেছে এখন, কারণ তার ভোটে সে হারেনি, সে তার দিদির ভোটে
দিদিরও পথ গেছে, তারও গেছে। ডায়মন্ড হারবার মডেল তৈরি করেছিল, ডায়মন্ড হারবারের নদীর নিচে ওই মডেল ধামাচাপা পড়ে গেছে। ওই মডেল আর ফিরবে না পশ্চিমবঙ্গে। এবং তার যে ডান হাত না অজুহাত একটা ছিল জাহাঙ্গীর, যে মানে হচ্ছে যে গৃহবধূকে মানে হচ্ছে যে তার লোকজন গিয়ে রেপের প্রস্তাব দিত, তার স্পেসিফাইড লোককে জমি বিক্রি না করলে। আমারই ক্লায়েন্ট আছে, আমি এখান থেকে মামলাও করেছিলাম, ডায়মন্ড হারবার থানার ওপর ডাইরেকশানও হয়েছিল, এবং সেখানে ডায়মন্ড হারবার থানা কার্যত কোনো কাজ করেনি। আমি সেই ক্লায়েন্টকেও ডেকেছি, আমরা আবার মামলা করবো। ওই জাহাঙ্গীরকে আমিই জেলে ঢুকিয়ে দেবো। ও ইস্তফা দিক যাই দিক কিচ্ছু আসে যায় না। ওর নামে যা অভিযোগ আছে পরিষ্কার আমরা অভিযোগ করেছি, জাহাঙ্গীর লোক পাঠিয়ে করেছে এবং পরবর্তীকালে জাহাঙ্গীর তার অফিসে ডেকে তাকে অপমান করেছে। আমার কাছেই অভিযোগ আছে, সুতরাং আমি ছাড়ার পাত্র নই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ছাতা চলে গেলে তখন ওই বৃষ্টির ছাদটা সরাসরি গায়ে এসে লাগে। সেটা জাহাঙ্গীর এখন বুঝতে পারছে যে তার যে ছাতা ছিল সেই ছাতায় ফুটো হয়ে গেছে। তার যে তৃণমূল নামক যে একটা বড় চিটিংবাজ দল, তার যে ছাতা হয়ে দাঁড়াতো, সেই দল আজকে নেই। যার জন্য আজকে সে এমন একটা কাজ করে ফেলেছে যে দলও এখন আর তাকে রাখবে না। একটা লোক ভোট হওয়ার একদিন আগে যদি বলে যে আমি ভোট থেকে সরে দাঁড়াচ্ছি, তার দল তাকে কি করবে? তার দল তো আর তাকে পুজো করবে না, বা তার দল তো আর তাকে প্রেস করবে না, তার দল তাকে তাড়িয়েই দেবে, এবং সেটাই হবে নিজে বাঁচার জন্য। কারণ জাহাঙ্গীর নিজেও জানে নিজের ভোট আর 5-7টার ভোট বেশি জাহাঙ্গীরের। আমার তো মনে হয় এবার যদি ভোট হতো ফলতায়, জাহাঙ্গীর যদি ভোটে লড়তো 50-এর বেশি ভোট পেতো না, 50টা ভোট পেতো হয়তো। সুতরাং আমি এইটাই বলবো, দেবাংশু পণ্ডা পুরোপুরি জিতেই গেছে ডায়মন্ড হারবারে, আমাদের যে অ্যাডভোকেট, ঠিক আছে, এবং সে সাধারণ মানুষের হয়ে কাজ করেছে, মানুষ তাকে চায় এবং মানুষ তার পাশে দাঁড়ায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই তৃণমূলের অনেক গুন্ডা বারবার তার চেম্বার ভেঙে দিয়েছে, তার বাড়ির হয়ে অত্যাচার করেছে, তার বাড়ির বয়স্ক লোকদের ওপর অত্যাচার করেছে। এফআইআর করেও কোনো সুরাহা হয়নি। আমি বলবো দেবাংশু, তুমি জিতে যাওয়ার পর তুমি যখন এমএলএ হিসাবে শপথ নেবে, যত অন্যায় অবিচার হয়েছে সমস্তের বিচার যেন তোমার হাত দিয়ে আমরা দেখতে পাই, এটাই আমি দাবি করব। একজন উকিল হিসাবে তুমি ফলতা বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোট পেয়ে জিতে এসো, এটাই এই সংবাদ মাধ্যমের প্রতিনিধির মারফত আমি তোমাকে বার্তাটা দিলাম।